ইতিমধ্যে যে খবরে আমরা নজর রেখেছিলাম, সল্টলেকের বিজেপি কার্যালয়ে মুখ্যমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার সল্টলেকের বিজেপি দপ্তরে বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য দলীয় কার্যালয়ে নতুন মুখ্যমন্ত্রী পৌঁছতেই পুষ্প বৃষ্টি এবং নতুন মুখ্যমন্ত্রীকে অভ্যর্থনা জানাতে ভিড় কর্মী সমর্থকদের। বিজেপি দপ্তরে যাওয়ার আগে শ্রমিকের বাড়িতে যান মুখ্যমন্ত্রী এবং সেখান থেকে শ্রমিক ভট্টাচার্য ও শুভেন্দু অধিকারী একই সঙ্গে আসেন বিজেপির এই কার্যালয়। নবনির্বাচিত মুখ্যমন্ত্রী পৌঁছানোর পরেই সেখানে তাকে একেবারে ফুল দিয়ে উত্তরীয় দিয়ে মালা দিয়ে বরণ করে নেওয়া হয়। কর্মী সমর্থকরা একেবারে উচ্ছ্বাসে ফেটে পড়েন তাদের নবনির্বাচিত মুখ্যমন্ত্রীকে কাছে পেয়ে। সল্টলেকের বিজেপি কার্যালয়ে সাজো সাজো রব, সেখানে একটি বৈঠকেরও কথা রয়েছে। প্রতিশ্রুতি পূরণ নিয়ে সৌমিত্র খা, লকেট চট্টোপাধ্যায়, এনারা কি বলছেন, কি বক্তব্য রাখছেন তারা, শুনি। আমার কাছে দেখুন, আমি কথা বলবো, পশ্চিমবাংলার সেরা মুখ্যমন্ত্রী শুভেন্দু বিধানচন্দ্র রায়কে ছাপিয়ে যাবে, আমি এটা বলতে পারি। উনি যে কাজ করবেন এটা আমাদের আশা আছে এবং আমরা যেভাবে সহযোগিতা করব পার্টির তরফ থেকে, আমাদের রাজ্য অনেক কাজ হবে। ঠিক আছে, সব সময়তেই ওএমআর সিট বের করে দিল 4 ঘন্টার মধ্যে দাদা শপথ গ্রহণে, এটাই তো পজিটিভ। নিশ্চয়ই দেখুন ইন্ডাস্ট্রি বেলো আসবে, ইন্ডাস্ট্রি করতে কাজের কোনো অভাব হবে না। কর্মসংস্থান বাড়ছে, 100% বাড়বে। আমরা কথা দিয়ে কথা রাখি। আরে বাঙালি এ তো আমাদের দাদা শুভেন্দু হচ্ছে মানে বলে না ভিজে ভাত বাঙালি। আমরা একসাথে মুড়ি ভাত খাই, আমরা মানে কি বলবো আপনাকে, ও ভেতো বাঙালি একদম খাঁটি। কি বলবো, গ্রামীণ আমরা এই জেলা থেকে মুখ্যমন্ত্রী পাচ্ছি, আমাদের কাছে এটা আনন্দের। আমাদের বাঁকুড়া, আমাদের আরবাংলা, আমাদের কাছে গর্বের বিষয় আমরা জেলা থেকে মুখ্যমন্ত্রী পাচ্ছি। আমাদের আসেনি দাদা এবং সবিতা দুজনের নেতৃত্বে আমরা এগিয়ে চলবো। এক্সপেকটেশন আমাদের সবাই ছিল, এত লড়াই করেছেন এবং এই জার্নিটা খুব একটা সহজ ছিল না। বিরোধী থেকে আজকে মুখ্যমন্ত্রী হওয়া আমাদের সকলের জন্য জার্নি খুব একটা সহজ ছিল না এবং এত কিছুর পরে ভগবান আশীর্বাদ করেছেন, এটা একটা আলাদা অনুভূতি আমাদের কার্যকর্তাদের জন্য। এটাই হচ্ছে সংগঠনের সবাইয়ের আশীর্বাদ নিয়ে আজকে উনি সরকারের মিটিং করবেন, উনি দেখবেন, সেটা কথা হবে, আপনারা দেখতে পাবেন আস্তে আস্তে। সকালে চিনার পার্কের বাড়ি থেকে প্রথমে শ্রমিক ভট্টাচার্যের বাড়িতে পৌঁছান শুভেন্দু অধিকারী। রাজ্য বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্যের বাড়িতে যান মুখ্যমন্ত্রী এবং সোমবার সকালে চিনার পার্কের বাড়ি থেকে বেরিয়ে একেবারে সল্টলেকে শ্রমিকের বাড়িতে গিয়ে তিনি পৌঁছান। ভেতরে গিয়ে দেখা করেন শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে, তারপরেই সেখান থেকে একেবারে একসাথে বেরোন শুভেন্দু অধিকারী এবং শ্রমিক ভট্টাচার্য। শ্রমিক ভট্টাচার্যের গাড়িতে চেপেই একেবারে এই সল্টলেকের বিজেপির দপ্তরে আসেন তারা এবং এই দপ্তরে একেবারে সাজো রব। মুখ্যমন্ত্রী পদে নির্বাচিত হওয়ার পর থেকেই প্রথম এই দপ্তরে এলেন নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং সেখানে ফুলমালা দিয়ে উত্তরীয় পরিয়ে বরণ করে নেওয়া হয় মুখ্যমন্ত্রীকে। সল্টলেকের দপ্তর থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সায়ন্তন ভট্টাচার্য। সায়ন্তন, ইতিমধ্যেই বেশ কিছুক্ষণ আগে থেকে আমরা নজর রেখেছিলাম, সেখানে পৌঁছে গিয়েছেন শুভেন্দু অধিকারী, শ্রমিক ভট্টাচার্য দুজনেই এবং একেবারে নবনির্বাচিত মুখ্যমন্ত্রীকে কাছে পেয়ে বাঁধ ভাঙা উচ্ছ্বাস কর্মী সমর্থকদের মধ্যে এবং এরপরে একটি বৈঠকের কথা রয়েছে। এই মুহূর্তে সেখানকার কি আপডেট? সঞ্চারী, দেখো একেবারে এই মুহূর্তে সাজো রব কিন্তু সল্টলেক যে পার্টি অফিস বিজেপির যে দপ্তর সেখানে, এবং কিছুক্ষণ আগেই এখানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি এখানে এসে পৌঁছান এবং তার সঙ্গে বাড়ি থেকেই শ্রমিক ভট্টাচার্যকে নিজের গাড়িতে করে এখানে নিয়ে আসেন। একেবারে দেখা যাচ্ছে ভিতরে যারা কর্মীরা তাদের ভিড় রয়েছে, বাইরে পুলিশ রয়েছে এবং তাকে এখানে যে মঞ্চ করা রয়েছে সেই মঞ্চে প্রথমে তাকে সম্বর্ধিত করা হয়, কারণ মুখ্যমন্ত্রী হিসাবে প্রথম তিনি সল্টলেক পার্টি অফিসে প্রবেশ করেছেন এবং সেখানে তাকে সম্বর্ধনা দেওয়া হয়, সেখানে তাকে ফুলের মালা দেওয়া হয় এবং দুর্গা মূর্তি দেওয়া হয়েছে কর্মীদের তরফ থেকে এবং শক্তির যে
নিদর্শন হিসাবে কিন্তু এই দুর্গা মূর্তি তার হাতে তুলে দেওয়া হয়েছে এবং একেবারে আমরা দেখতে পাচ্ছি এখানে প্রচুর পরিমাণে কর্মীরা রয়েছেন, তাদের মধ্যে একটা আবেগ রয়েছে যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি এসেছেন এবং একটি সাংগঠনিক বৈঠক, সেই বৈঠকও কিন্তু এই মুহূর্তে হচ্ছে। তার সঙ্গে বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য রয়েছে এবং লকেট চট্টোপাধ্যায়কে আমরা দেখেছি, অমিতাভ চক্রবর্তীকে দেখেছি, তারা প্রত্যেকেই এই মুহূর্তে ভিতরে রয়েছে একটি সাংগঠনিক বৈঠক। আমরা জানি যে এখনও পর্যন্ত পূর্ণাঙ্গ যে মন্ত্রিসভা, সেই মন্ত্রিসভা গঠন হয়নি। মাত্র 5 জন মন্ত্রী, শুভেন্দু অধিকারী ছাড়া 5 জন মন্ত্রী তারা শপথ নিয়েছেন, যারা পূর্ণমন্ত্রী হচ্ছেন। এছাড়াও কিন্তু আরও অনেকে শপথ নেবেন, মোট 26 জনের মতো একটা মন্ত্রিসভা করার কথা রয়েছে এখনও পর্যন্ত, সেটা সূত্রের খবর। এবং তারা কবে শপথ নেবেন, কারা কারা মন্ত্রী হতে পারেন, শেষ পর্যায়ের যে একটা আলোচনা, সেই আলোচনা কিন্তু এখানে হচ্ছে, এমনটাই আমরা জানতে পারছি। কারণ হচ্ছে যে সরকার গঠন হওয়ার পর আমরা জানি যে মুখ্যমন্ত্রী হিসেবে তিনি শপথ নেওয়ার পর আজকে প্রথম নবান্নে তিনি যাবেন, অর্থাৎ প্রশাসনিক তার একাধিক বৈঠক রয়েছে। তার আগে নবান্নে তাকে গার্ড অফ অনার দেওয়া হবে রাজ্যের তরফ থেকে, রাজ্যের পুলিশের তরফ থেকে, এবং তারপর তিনি ক্যাবিনেটে বসবেন, অর্থাৎ ক্যাবিনেট বৈঠক করবেন। ক্যাবিনেটের পর তিনি সচিবদের সঙ্গে আলোচনা করবেন, ডিএমদের সঙ্গে আলোচনা করবেন এবং সর্বশেষ তার যে বৈঠক রয়েছে সেটা পুলিশ প্রশাসনের সঙ্গে, অর্থাৎ এখানে কিন্তু বিভিন্ন জেলার এসপি থেকে শুরু করে ডিজি তারা এখানে উপস্থিত থাকবেন এই বৈঠকে। রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে তিনি একাধিক বৈঠক করবেন এবং একাধিক যে প্রকল্পগুলো ইতিমধ্যেই সরকারি প্রকল্প চলতো, সেগুলো যাতে বন্ধ না হয়, সেগুলো যাতে আরও ইমপ্রুভমেন্ট আনা যায়, তার জন্য কিন্তু আলোচনা রয়েছে। স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে আলাদা করে সিদ্ধান্ত হওয়ার কথা রয়েছে। লক্ষ্মীর ভাণ্ডার যেটা অন্নপূর্ণা ভাণ্ডারে পরিণত হচ্ছে তা নিয়ে আলাদা করে আলোচনা রয়েছে। এবং এই মুহূর্তে শুভেন্দু অধিকারী সল্টলেক পার্টি অফিসে এসেছেন। মুখ্যমন্ত্রী হওয়ার পর কর্মীদের মধ্যে একটা আবেগ রয়েছে। আর কিছুক্ষণের মধ্যেই তিনি হয়তো বেরিয়ে তিনি কিন্তু নবান্নের উদ্দেশ্যে রওনা হবেন, অর্থাৎ নবান্নে তার একাধিক কর্মসূচি রয়েছে। সকালে চিনার পার্কের বাড়ি থেকে বেরিয়ে সোজা তিনি সল্টলেকে আসেন। সল্টলেকে তিনি বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের বাড়িতে আসেন। শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে তিনি বেশ কিছুক্ষণ আলাপচারিতা করার পর তিনি কিন্তু সেই বাড়ি থেকে বেরিয়ে শ্রমিক ভট্টাচার্যকে সঙ্গে করে তিনি চলে এলেন এই বিজেপির সল্টলেক পার্টি অফিসে এবং তার কনভয় একেবারে প্রস্তুত রয়েছে। সল্টলেক পার্টি অফিসে তাকে সম্বর্ধনা দেওয়া হয়েছে এবং একটি এই মুহূর্তে বৈঠক চলছে যে আগামী দিনে যে মন্ত্রিসভা গঠন হবে তা নিয়ে কিন্তু একটা আলাদা বৈঠক চলছে এবং এই বৈঠকের পর তিনি নবান্নের উদ্দেশ্যে রওনা হবেন। কনভয় তার প্রস্তুত রয়েছে। এখানে তার যে সিএম যে প্রোটোকল, সেই প্রোটোকল অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি প্রচুর পুলিশ এবং এখানে কিন্তু কর্মীরা ভিড় করেছেন। সব মিলিয়ে সল্টলেক বিজেপি পার্টি অফিসের সাজু রব, কারণ মুখ্যমন্ত্রী হিসাবে তিনি প্রথম এখানে এসেছেন। অর্থাৎ আজকে দিনভর মুখ্যমন্ত্রীর একাধিক কর্মসূচি রয়েছে। তার আগে দিনের শুরুটা তিনি শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে বৈঠক দিয়েই শুরু করতে চাইলেন এবং আজকে এই বৈঠকের পর তিনি সোজা চলে যাবেন নবান্নে। সেখানেই কিন্তু তার পরবর্তী বেশ কিছু কর্মসূচি রয়েছে। সেখানে তিনি ক্যাবিনেট করবেন, ক্যাবিনেটে বেশ কিছু সিদ্ধান্ত হওয়ার কথা এবং তারপর আগামী দিনে কিভাবে সরকার চলবে তা নিয়ে সচিবদের সঙ্গে আলোচনা এবং বিভিন্ন সরকারি প্রকল্প নিয়ে আলোচনা এবং সর্বশেষ কিন্তু আইন শৃঙ্খলার পরিস্থিতি, যেটা বিজেপির তরফ থেকে বারবার বলা হয়েছে যে আইন শৃঙ্খলা নিয়ে সমস্যা ছিল তৃণমূল সরকারের আমলে এবং নারী নিরাপত্তা নিয়ে একটা সমস্যা ছিল, অভিযোগ ছিল, সেগুলো যাতে ওভারকাম করা যায়, যে প্রতিশ্রুতি বিজেপির তরফ থেকে দেওয়া হয়েছে এবং সেই নিরাপত্তা সংক্রান্ত বৈঠকেই কিন্তু মুখ্যমন্ত্রী আজকে বসছেন। অর্থাৎ একদিকে যেরকম তিনি 9 তারিখে শপথ গ্রহণ করলেন ঐতিহাসিকভাবে ব্রিগেডের মাঠে এবং প্রথম বিজেপির সরকার বাংলায় প্রতিষ্ঠা হওয়ার পর প্রথম মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, সেটাও যেমন ঐতিহাসিক, পাশাপাশি আজকের দিনটা ঐতিহাসিক। তার কারণ এই বিজেপি সরকারের প্রথম মুখ্যমন্ত্রী তিনি নবান্নে যাবেন এবং নবান্ন সভাঘরে তার একাধিক বৈঠক রয়েছে এবং আজ থেকেই তিনি কিন্তু মুখ্যমন্ত্রী হিসাবে তার যে প্রশাসনিক কাজ, সেই কাজ কিন্তু তিনি শুরু করে দিচ্ছেন। সঞ্চারী, একেবারেই আমরা দেখতে পাচ্ছি সেই ছবি ইতিমধ্যে সায়ন্তন আমরা দেখেছি লাগাতার যে একেবারে শুভেন্দু অধিকারী তিনি পৌঁছেছেন। সেখানে শ্রমিক ভট্টাচার্য তিনিও ছিলেন। ইতিমধ্যেই সেই বৈঠকের জন্য তারা ভেতরেও চলে গিয়েছেন। সেখানে দলীয় কর্মী সমর্থকদের মধ্যে একেবারে বাঁধভাঙা উচ্ছ্বাস। নবনির্বাচিত মুখ্যমন্ত্রীকে একেবারে কাছে পেয়ে বরণ করে নিয়েছেন তারা। এর পরবর্তীতেও শান্তন আর কতক্ষণ এই বৈঠক চলতে পারে এবং এর পরবর্তীতে নবান্নের জন্য কখন যাত্রা করবেন শুভেন্দু অধিকারী, কি জানা যাচ্ছে? বৈঠক চলতে পারে এবং দেখো, আমরা জানতে পারছি যে 11টার মধ্যে তিনি বেরোবেন, অর্থাৎ 11টায় তিনি বেরোবেন এবং 11টার কিছু পরেই তিনি নবান্নে পৌঁছে যাবেন। সেখানে তাকে গার্ড অফ অনার দেওয়া হবে এবং তারপরই তিনি কিন্তু ক্যাবিনেট বৈঠক করবেন এবং আর কিছুক্ষণের অপেক্ষা, বেশ কিছুক্ষণ আগেই তিনি এখানে প্রবেশ করেছেন এবং এখানে এই মুহূর্তে বৈঠক চলছে। আর কিছু সময় পরেই কিন্তু তিনি এই বৈঠক ছেড়ে বেরিয়ে এসে তিনি কিন্তু চলে যাবেন সোজা নবান্ন, কারণ এখানে শ্রমিক ভট্টাচার্য, লকেট চট্টোপাধ্যায় সহ একাধিক বিজেপির যারা সাংগঠনিক বিষয় দেখাশোনা করেন তারা রয়েছেন এবং তাদের সঙ্গে
আলাপচারিতা বা এখানে একটি সাংগঠনিক যে মিটিং, যে বৈঠক, সেই বৈঠক ইতিমধ্যেই চলছে। সেটা আর কিছুক্ষণের মধ্যেই শেষ হয়ে যাবে। যেটা এখনও পর্যন্ত শিডিউলে রয়েছে যে তিনি 11টায় বেরিয়ে তিনি কিন্তু নবান্নের উদ্দেশ্যে যাবেন। সেটা আর কতক্ষণ বৈঠক চলে এটাই এই মুহূর্তে দেখার, কিন্তু বৈঠক প্রায় আর কিছুক্ষণ পরেই কিন্তু শেষ হয়ে যাবে এমনটাই আমরা জানতে পারছি। এবং তারপরে তিনি নবান্নের উদ্দেশ্যে রওনা হবেন। নবান্নে তাকে গার্ড অফ অনার দেওয়ার পর তার ক্যাবিনেট বৈঠক কিন্তু শুরু হবে। সঞ্চারী, বেশ, একেবারেই সেই ছবি আমরা দেখছিলাম। শুভেন্দু অধিকারীকে দেখতে শ্রমিকের বাড়ির সামনেও রীতিমতো ভিড় জমিয়েছিল সাধারণ মানুষ। সে ছবিও আমরা দেখেছি লাগাতার, তখন থেকে আপডেট আপনাদের সামনে রেখেছিলাম। এবং সেখানেও বিজেপি নেতাকর্মীদের ভিড় ছিল এবং শুভেন্দু অধিকারী গাড়ি থেকে নামতেই একেবারে পদ্মফুলের মালা দিয়ে তাকে বরণ করে নেওয়া হয়। এবং শ্রমিক ভট্টাচার্যের বাড়িতে কিছুক্ষণ থাকার পর সল্টলেকের এই দলীয় কার্যালয়ে সেখানে এসে উপস্থিত হন শ্রমিক ভট্টাচার্য এবং শুভেন্দু অধিকারী দুজনেই। শুভেন্দুকে সংবর্ধনা জানাতে একেবারে প্রস্তুতি পর্ব সেখানে তুঙ্গে ছিল। শাঁখ বাজিয়ে, মালা পরিয়ে, উত্তরীয় পরিয়ে বরণ করে নেওয়া হয় নবনির্বাচিত এই মুখ্যমন্ত্রীকে। এবং সেখানেই ইতিমধ্যে বৈঠক শুরু হয়েছে। এরপরেও একাধিক কর্মসূচি রয়েছে শুভেন্দু অধিকারীর। এবং নবান্নে এরপর এখান থেকে এই বৈঠক থেকে বেরোনোর পরেই নবান্নে যাওয়ার কথা। বিজেপি সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠক হবে সেই নবান্নে। সায়ন্তন সরাসরি ছিলেন আমাদের সঙ্গে। সায়ন্তন, অনেক ধন্যবাদ তোমাকে।